হাই গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি এমডি পলাশ, কাম ব্যাক টু আন্ডার ব্লগ ভিডিও। সো গাইজ, ভিডিওটা প্লে করার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন, আর ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। সো গাইজ, লেটস গো। এখন দেখেন, এই যে আমি কলাপাতার পাশে দাঁড়ায় আছি, এটা হচ্ছে কলাপাতা। মানে আমাদের একজন বাংলাদেশির এরকম রাস্তার পাশে ওনারা নার্সারি, মানে ফুল ফল বিভিন্ন ফলের গাছ টাছ রাইখা ওনারা বিক্রি করে। তো আমি এখানে আসছি, তো এইখান থেকে আমি শুরু করলাম আজকের ভিডিওটা। আর সবাই হচ্ছে আমাকে বাংলাদেশি ভাই বেড়াতার কি করে বাংলাদেশি। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাহরাইন কুমারপাড়া, যা অবস্থিত বাহরাইন আলীতে। 1750 হিজরির সেই সময়কার কুমারপাড়া। পর্তুগালিজ ব্রিটিশদের সেই সময়কার, আজও তারা ধরে রেখেছে। যেমন অতীতে ছিল তেমনই আছে। আর বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি, এই যে দেখেন কুমারপাড়া, তোনারা সব কিছু বানাইতে পারে, যে ওট ঘোড়া গাদা যা আছে সবই বানায়। আর এই জায়গাটার নাম হচ্ছে আলী, মানে বাহরাইন আলী বললে আসলে অনেকে চিনবে। কুমারপাড়া যেটা শত শত বছর থেকে এখানে এইভাবে অবস্থিত আছে। আজও ওনারা অতীতের যেই জিনিসগুলো, সেই পর্তুগালিজদের আমলের সেই জিনিসগুলো এখনও ওনারা ধরে রেখেছে, ঐতিহ্য। দেখেন এই যে আরেকটা, মানে অতীতে যে ওনারা এই আপনার কুয়া থেকে পানি উঠাইতো, আসলে ওই কুয়াগুলো এগুলা স্মৃতি হিসেবে আসলে ওনারা রাখছে। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সাজ ধরে লাল লাল হয়ে আছে। আর দেখেন এই যে এইগুলো হচ্ছে কবর, মানে দেখেন কি খোলামেলা জায়গার মাঝে কত পরিষ্কার করে রাখছে। আর এইগুলো হচ্ছে কুমারদের বাসা বাড়ি, সেই পুরোনো দিনের ঐতিহ্যগুলো ওনারা এখন ধরে রাখছে। এবং কি এখনও কুমারপাড়াতে কুমাররা অনেক কিছু তৈরি করে, বিভিন্ন ধরনের মাটির জিনিস। আর ইউ অলসো ইন্ডিয়া? ইন্ডিয়া হোয়ার? Rajasthan. Okay. You? Rajasthan. Okay. You people working here, right? Morning. Morning. Today is off. 1750 হিজরি, যা যখন পর্তুগালিজরা এই দেশটাকে শাসন করতো, পর্তুগালিজদের হাতে ছিল। বিশ্বের মাঝে অনেক দেশে তখন পর্তুগালিজদেরই ছিল। তখন তাদের আমলের এই যে এই পাহাড়গুলা দেখতেছেন, এখনও এই দেশের সরকার এগুলাকে সংরক্ষণ করে স্মৃতি হিসাবে রেখে দিছে। এরকম আরও অনেক আছে এখানে। তো এটা আসলে তখনকার আমলের কুমারপাড়া, কুমারদের এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওনারা করতো। এখন হয়তো অনেক বসবাস করতেছে মানুষ, কিন্তু মনে করেন যে আজকে এত বছর থেকে এগুলো আজও যেমন ছিল তেমন করে রাখছে। আগে এই যে পানি উঠাইতো, এই যে বালতি দিয়ে কুয়ের থেকে, যেভাবে কুয়ের থেকে পানি উঠাইতো, এই যে দেখছেন কি সুন্দর কুয়া। আর এগুলি সব এই মাছের পাখির ঐতিহ্য, বাঁশ দিয়ে বানাইছে। আবার এই যে এখানে দেখেন ঘোড়া, মানে এগুলি আসলে ওনারা বাসাবাড়ির সামনে কিংবা গার্ডেন করে বাসাবাড়ির সামনে ওইখানে নিয়ে রাখি আসলে। আর এখানে আবার এই যে মাটির বিভিন্ন ধরনের ব্যাঙ, এই যে এটা হচ্ছে আপনার এই যে কোনো ঘুরতে গেলে টিক্কা কাবাব বানায় না, মুরগি দিয়া দিয়ে টিক্কা বানায়, চিকেন টিক্কা, মটন টিক্কা, প্রতি বিফ টিক্কা, এগুলো বানায় যে এইগুলোর জন্য আর কি। এইগুলো পাখিদের জন্য, পশু পাখিরে খাওয়া দাওয়ার জন্য। এই যে বড় বড় ছোট অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের বক্স টক্স, এই সেটা অনেক বড় একটা জায়গা। তবে আমাদের দেশেরও আছে। দেখেন এই যে এইগুলা এই নৌকা, এই যে নৌকাগুলা এগুলা দেখছেন, এগুলা আসলে ওনারা বিভিন্ন পয়সাওয়ালা যারা, ওনারা ঘরের মাঝে আসলে এগুলি সাজাই রাখে, এই যে এই নৌকাগুলা। তো এগুলো অনেক দাম, কিন্তু কিতনে গে বস, कितने का है? 1200 दिनार। हाँ, मेरे को भी इतने मालूम। मैं एक दफ़ा एक आदमी को पूछा, उन्होंने मेरे को ऐसे ही बोला, बहुत पैसा है ये, बड़ा बड़ा पैसा वाला लोग घर पे रखता है, ऐसा बोला मेरे को। এখানে 1200 দিনার এই নৌকাটা বানাইছে, কত সুন্দর, কত নকশা করে বানাইছে, অনেক কি করে। তো এই 1200 দিনার বাংলাদেশে কত জানেন? বাংলাদেশে 4 লক্ষ টাকা এই নৌকাটার দাম। এই যে নৌকাটার দাম আমাদের বাংলাদেশে অনেকে করে, এখানে এই দেশে এই কাঠের কাজ করে। আর যে এগুলো হচ্ছে ঝাড়ু, এই যে ঝাড়ু,
এই ঝাড়ুগুলো এই যে গন্ধরোপ বলে, গন্ধরোপের আর কি। বিভিন্ন ধরনের হাই পাতিল এগুলা বখর, মানে সুগন্ধির জন্য বখর জ্বালায় এগুলা করে। আর এই যে বাঁশের কঞ্চি, এই যে এগুলো হচ্ছে নতুন নতুন হারিকেন, দেখেন এইগুলো হারিকেন, এগুলো কিন্তু হারিকেন। হ্যাঁ, এই যে এগুলি হারিকেন। আর এখানে এই যে বাচ্চাদের জন্য কিংবা ঘরে সাজাই রাখার জন্য এই যে খেলনাগুলো, অনেক ধরনের ডিজাইন আসলে ওনারা এখানে বানাই রাখে। এই যে দেখেন হারিকেন, আবার ডলফিন আছে, এই যে হারিকেন দেখছেন, নতুন হারিকেন দেখছেন, হারিকেন। এই যে এগুলা পাখি, এগুলা বিভিন্ন যারা পয়সাওয়ালা তাদের বাসা বাড়িতে সাজাই রাখার জন্য। এই যে ঝাড়ু, খাজুর পাতার ঝাড়ু দেখেন, এই যে এগুলো হচ্ছে খাজুর পাতার ঝাড়ু দেখছেন, এগুলো হচ্ছে খাজুর পাতার, আর ওইগুলো হচ্ছে গন্ধরোপের। এগুলা চাঁদ বানায় রাখছে। এগুলা কিন্তু কাঠের না, এগুলা মাটি দিয়ে বানাইছে, ঠিক আছে। আর দেখেন রাস্তা দিয়ে এই যে কি সুন্দর পরিষ্কার দেখেন। ওই যে এগুলো হচ্ছে বাস এয়ার কন্ডিশন ভিতরে, লোকাল বাস এই দেশে দেখছেন, রোডগুলা পরিষ্কার। এই দেশ যে এই দেশের যেখানে যাবেন অনেক পরিষ্কার আসলে ওনারা। কিংবা উঁট পাখির ডিম ভেঙে মানে মশলা বানাইতো, তখন তো সিমেন্ট বলতে কিছু ছিল না। এই যে দেখেন, এই যে এই মশলাগুলো পাথরের নিচে, পাথর দেওয়ার পরে এরপর দিয়ে উপরে এই যে মশলাগুলো দেওয়ার পরে আবার পাথর দিতে এরকম করতো। এই যে দেখেন এই চুনো পাথর, এইগুলা ওনাদের আগের দিনে হাউস, মানে ওনাদের থাকার সেই পর্তুগালিজদের। তো এই যে দেখেন ওনাদের থাকার জায়গা, মানে হল রুম এরকম। আসলে সেই পুরোনো আমলে দেখেন এক এক পাথর, কত বড় বড় পাথর এখনো এগুলা ওইভাবে আছে আজকে এত হাজার হাজার বছর ধরে। তো গাইজ আসলে আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরলাম। অবশ্যই আপনারা জানাবেন যে অতীতের যেই দৃশ্যগুলো আসলে এগুলা কেমন ছিল, কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রেখে আমার পাশে থেকে যাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।